আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ নিউজ হচ্ছে, গতকাল ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটি গেছে সেখানে এক উদারতার পরিচয় দিয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত শর্মাকে আমরা সবসময় একটু বাজেভাবে নির্ণয় করি। বাংলাদেশের যারা দর্শকরা আছে, মানে আমরা মনে করি যে রোহিত শর্মা হচ্ছে একজন রাগী, বা তার স্বার্থটা তিনি বেশি দেখেন, বা বাংলাদেশের সাথে খেলা হলে তারা বেশি সুবিধা নেয়। এই ধরনের একটা থিঙ্কিং আমাদের সবসময় কাজ করে। তো আসলে আমরা যে কোনো মানুষকে নির্ণয় করতে হবে তার মানসিকতা, বাস্তব যে রিয়েলিটি যেটা, সেটাকেই বাস্তবে তিনি কেমন, ওইভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তিনি কালকে যে উদারতার পরিচয় দিয়েছেন মাঠে, যে আমাদের একবার জুনিয়র লেভেলের প্লেয়ার জাকের, তার পায়ের জুতার যে ফিতা তিনি বেঁধে দিয়েছেন। এটা মানে বাংলাদেশের দর্শকদের জন্য মানে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা ইতিমধ্যে নেট দুনিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়, বড় বড় মিডিয়ায় ভাইরাল, এই ফটোটি ভাইরাল চলতেছে। তো রোহিত শর্মা আসলে কি? রোহিত শর্মা 2007 সালে তার অভিষেক টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। রোহিত শর্মা তিনি ওয়ার্ল্ডের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং ইন্ডিয়ার মতো ক্রিকেট টিমের ক্যাপ্টেন। রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটের সবচাইতে হাইয়েস্ট রানের মালিক, 266 রান। সব কিছু মিলে ইন্ডিয়া ক্রিকেট হচ্ছে ওয়ার্ল্ডের একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট টিম। সেই টিমের অধিনায়ক যখন বাংলাদেশের একবার জুনিয়র লেভেলের একজন ব্যাটসম্যান তার পায়ের জুতোর ফিতা বেঁধে দেয়, এটা সবার কাছে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ক্রিকেট প্লাস রাজনৈতিক সম্পর্ক, খুবই খারাপ যাচ্ছে। তো এই হিসাবে আসলে মানে আমরা হয়তো ম্যাচটা হেরে গিয়েছি, কিন্তু এই ছবিটি দেখে বাংলাদেশের দর্শকদের মনে যে একটা আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হয়েছে, এটা হয়তো দুই দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দুই দেশে সমার্থক তৈরি হবে। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও এই বিষয়টি নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে গতকাল থেকে, এবং নেট দুনিয়ায় এই ছবিটি ভাইরাল। তো এটা আসলে মানে আমিও খুবই প্লিজড যে এই ঘটনাটা খুবই অসাধারণ মানসিকতা। এটা অনেক সময় আমরা দেখেছি আম্পায়াররা করে, বা ফার্স্টে যে ব্যাটসম্যান আছে তিনি করেন, কিন্তু রোহিত শর্মা এগিয়ে আসাটা, এই কাজটা করা, আসলে তিনি একটা গুরুত্বপূর্ণ, মানে একটা উদারতার পরিচয় দিয়েছেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।